আফটারনুন তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি তো আমার বাবুর সঙ্গে প্রচুর খেলা করছিলাম। ও এখন নতুন ডিগবাজি দিতে শিখেছে, বাট হামাগুড়ি দিতে পারছে না বলে বেচারার মনে খুব দুঃখ, তাই বসে বসে এখন কাঁদছে, তাই ওকে একটু চুপ করালাম। তো চলো, এখন তো দুপুরবেলা, এখন একটু রান্না বান্না তো করতেই হবে, বাট আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার তাই আমাকে শিখিয়েছে। বেসিক্যালি মারাঠি এবং জৈন লোকেরা ঘরে বসে অনেক ধরনের হেলদি হেলদি রান্না করতে জানেন, যেটা প্রেগনেন্ট মায়েরা এবং ব্রেস্টফিডিং মায়েদের জন্য ভীষণ ভীষণ হেলদি। তো আমার তাই যেহেতু মারাঠি, তো উনি আমাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ান। তো এটাও উনি একদিন আমাকে ট্রাই করিয়েছিলেন, আমি সেটা শিখে নিয়েছি, আর আজকে আমি নিজেই এটা একটু বানাবো, দেখি আজকে কেমনভাবে করতে পারি। তো চলো তোমাদের সাথেও আজকে এই রান্নাটা শেয়ার করি। তো আমরা এবার কিচেনে চলে এসেছি, আর চলো তোমাদের দেখিয়ে দিই আজ আমার কী কী লাগছে। এই যে এখানে দেখছো সাবুদানা, এটা আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে এখন জল ঝরিয়ে রেখে নিয়েছি। লাগবে আমার গুড়, আর এখানে ড্রাই ফ্রুট, আমন্ড, আখরোট, কিশমিশ, খেজুর নিয়ে নিয়েছি। কাজু বাদামটা আজ আমার কাছে নেই, তোমরা কাজু বাদামে ইচ্ছে করলে দিতে পারো। আর লাগবে আমার ঘি। এই ঘিটাই আমি সমস্ত কিছু ফ্রাই করতে সব কিছুতে ইউজ করব। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দেব ঘি। ঘি গরম হয়ে গেলে আমরা আমাদের সমস্ত ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে একটু ফ্রাই করে নেব। এটা হালকা ফ্রাই করে নেওয়ার পরে এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। একটা জিনিস বলতে মিস করে গেছিলাম, এইটা ফ্রাই করে ভেজে নেওয়া তুলে নেওয়ার আগে একটু পোস্ত আমরা এর মধ্যে ছড়িয়ে দেব। পোস্তটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, দেন আমরা এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরো একটু ঘি দেব। এর মধ্যে যে সাবুদানাটা রেখেছিলাম এইটা এবার ফ্রাই করে নেব। সাবুটার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটাতে জল দিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেব, একটু কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হতে দেব। সাবুদানাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এটা সেদ্ধ হতে মোটামুটি 10-15 মিনিট টাইম লাগবে। তো এরপর আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলো মিক্স করে নিয়েছি, এইবার দেব পরিমাণ মতো মিষ্টি। এখানে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম গুড় দেবে। এই যে আমি নিয়ে নিয়েছি পিওর খেজুরের গুড়, তো এটা এখন দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব, তাহলেই রেডি। তো চলো, আমাদের আজকের মতো লাঞ্চ বলো ডিনার বলো, এটা তোমরা লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো, ভীষণ হেলদি একটা ফুড। তো আজকের মতো আমার এটা রেডি হয়ে গেছে। তো এই যে এখন আমার খাবারটা নিয়ে এবার বসে পড়েছি, এবার চলো টেস্ট করে দেখি। দারুণ ইয়াম্মি হয়েছে। যারা মিষ্টি পছন্দ করো তাদের জন্য তো একদম দারুণ। আমি ভীষণ মিষ্টি প্রেমী, সো আমার এটা খুব খুব ভালো লেগেছে। এর আগেও তাই বানিয়ে দিয়েছিল, আমি খেয়েছিলাম, তখনও খুব ভালো লেগেছিলো। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো মোটামুটি ভালোই করেছি। তোমরাও এটা সবাই ট্রাই করতে পারো। এই নয় যে শুধুমাত্র প্রেগনেন্ট মায়েরা বা ব্রেস্টফিডিং মায়েরা এটা খাবে, এটা সবাই খেতে পারো। তোমরা সবাই যারা ড্রাই ফ্রুট সবসময়ই ভালো জিনিস, তো এটা হয় নাইটের ডিনারের জন্য বা লাঞ্চে তোমরা এটা খেতে পারো, ভীষণ ভীষণ উপকারী। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আরো নতুন নতুন কিছু নিয়ে নতুন নতুন ব্লগে। তোমরা সবাই আমার সাথে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, বাই বাই।